আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রতিদিন যে পোস্টগুলি শেয়ার করা হয় এগুলো পুরাতন পোস্ট এবং নতুন কিছু দেওয়া হয়। আপনি ইচ্ছা করলে 10 মিনিটে এটা পড়ে শেষ করতে পারেন, কিন্তু আপনার যদি ভালো মনোমানসিকতা থাকে, তকদিরে যদি আপনার হেদায়েত থাকে, অথবা আপনার যদি আত্মাগুলি পবিত্রতা করার ইচ্ছা থাকে, আর আল্লাহ পাক যদি আপনার সহায় থাকে, তাইলে আপনি 10টা মিনিট অবশ্যই সকালে ব্যয় করতে পারেন আমার এই শেয়ার করা এবং পোস্ট করা। শেয়ার মানে পুরাতন পোস্ট শেয়ার করা এবং পোস্ট করা, যে পোস্টগুলি আছে সেগুলো যদি আপনি ধারণ করতে পারেন, শিখতে পারেন, অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে। মনোযোগ, মনোযোগ, মনোযোগ শব্দটা সম্বন্ধে দুই চার কথা বলি। এটা এটা মনোযোগ, মনোযোগ শব্দটা আপনারা কিভাবে ধারণ করেন বা কিভাবে আপনারা এটা বিশ্লেষণ করবেন আমি জানি না। মনোযোগ, মনকে যোগ করতে হবে। কিসে যোগ করতে হবে? যে জিনিসটার দিকে আপনি দৃষ্টি দিয়েছেন, অথবা কান দিছেন, অথবা জিহ্বার মাঝে আপনার যে ইন্দ্রিয়টি আছে, আপনার 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় আছে, এখানে আপনার মনকে যোগ করতে হবে। তাইলে মন, মন কি, মনটা কি, মন কি সম্বন্ধে আমি বলতে পারবেন? ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারবেন? মনের আরবি নাম হলো লতিফে কাল। লতিফে কাল মনের আরবি নাম। এখন লতিফে কাল কিন্তু দেখা যায় না, তার কোনো আকার নাই। যেমন মনের কোনো আকার নাই, লতিফে কালবের কোনো আকার নাই, রং নাই, তাপ নাই। তো এটাকে আপনি যেখানে দৃষ্টি করতেছেন সেখানে আপনি নিক্ষেপ করবেন কেমনে, সেখানে যোগ করবেন কেমনে? যার আকার নাই, যার ওজন নাই, যার তাপ নাই, সেটা ধরাও যায় না। আপনি কি এটা হাতে দৈরাই না যোগ করতে পারবেন আপনার মনকে? না। এটা বিশাল বড় গুপ্ত রহস্য। গুপ্ত রহস্য মানে এটা একমাত্র ইনসানের কামের কাছে যদি আপনি যান এবং তার সান্নিধ্যে থাকেন এবং তাকে বিশ্বাস করেন, তার আদেশ নির্দেশ অনুযায়ী আপনি চলেন, তাইলে আপনি এই রাস্তা আপনার জন্য সুগম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, খুলে যাবে। মনি মনীষ মনি মনি ঈশ্বর, মনি ঈশ্বর। হিন্দুতে একটা কথা আছে, হিন্দু ধর্মে, আমাদের ইসলাম ধর্ম মনে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এই ব্যাপারে। আমি অনেক অনেক কথা বলছি যে লতিফে কাল সম্বন্ধে। এখন আপনি যদি এই মনকে যোগ করতে না পারেন, আপনার কোনো কিছুই শিক্ষা হবে না। এই মনকে যদি আপনি যে কাজটা করতেছেন সেই কাজে যোগ করতে না পারেন, কাজ করার সময় আপনার কাজটা সুন্দর হবে না। আপনি পাক করার সময় এই মনটা যদি পাকের মধ্যে যোগ না দেন, তরকারি পাক বলেন বা যে কোনো কর্মের মাঝে আপনি যে যোগ না দেন, আপনার মনটাকে, আপনার এটা সুন্দর হবে না, সুষ্ঠু হবে না, আপনার এটা খুঁত থাকবে। আপনি তো মনই চিনেন না। আপনাকে মন চিনতে হলে আপনি ইনসান কামেলের কাছে যাইতে হবে। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, আর আর বিস্তারিত আমি দিতে চাই না, কারণ মনকে আপনাকে, মন কে নিয়োগ করবে? মন নিয়োগ করবে নাফস। এখন নাফসও তো অদৃশ্য। মনকে ধৈর্য আইনা নিয়োগ করবে নাফসে। এখন নাফস, নাফস তো ইনসান। আপনি তো ইনসান বলতেছেন আমাকে, যেটা দেখা যায় এটা, যেটা দেখা যায় এটা তো ইনসান না। যেটা দেখা যায়, নাক, চোখ, কান, জিহ্বা, নাসিকা সম্মিলিত যে জিনিসটা, আমি এই যে হাত তো নাড়াইতেছি, এটা হইল গিয়া ইন লতিফে কালেব তথা আদম। আদমকে সৃষ্টি করছে আল্লাহ পাক অদৃশ্যকে দৃশ্যের মাঝে আনার জন্য, অদৃশ্যকে দৃশ্যত করার জন্য। আমরা যে চোখ দিয়ে দেখতে পারি সেই জন্য আদমকে সৃষ্টি করছে। আদমে সেটা দেখাবে। আদম সেটা দেখাবে, যে নামাজ, নামাজ গায়েব, নামাজ গায়েব, আল্লাহর এবাদত বন্দিকে গায়েব। এখন সেই গায়েবটাকে কে দেখায়, প্রদর্শন করে কে? আদম। নামাজটা প্রদর্শন করতেছে আদম, এবং সেই জন্য আমরা দেখতেছি যে নামাজ পড়তেছে, যে নামাজ পড়তেছে, পড়তেছে নামাজ। কি নামাজ? সে নামাজটা যে পড়ে তার মাধ্যমে দেখানো হইতেছে নামাজ, একে নামাজ বলে। প্রেম করতেছে, প্রেমটা কিন্তু গায়েব, প্রেমটা প্রদর্শন হয় আদম দিয়া। রাগ করতেছে, রাগটা গায়েব, রাগটা প্রদর্শন হয় সে আদমের সুরুত দিয়া, তাই না? ভালোবাসতেছে, ভালোবাসাটা প্রকাশ পায় আদমের শুরু দিয়া।
সে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, সে দুঃখ কষ্ট পাওয়াটাও কিন্তু সে আদমের সুরুত দিয়ে প্রদর্শন হয়। তো কাজে কাজে যে জিনিসটা আল্লাহ পাক সৃষ্টি করলেন সেটা আদম, সে আদমটা সৃষ্টি করছে গায়েবের সমস্ত কিছু প্রকাশ করার জন্য, সে আদমের মাধ্যমে প্রকাশ হয়, এমনকি আল্লাহ পাক নিজেও প্রকাশ পান আদমের মাধ্যমে। এখন যদি আপনি গায়েবকে বুঝতে হয়, আপনি আদম বুঝতে হবে। আপনি আদম তো আপনি নন, আপনি হইলাম গিয়া লতিফে নাফস, এবং নাফসের মাঝেই আল্লাহ পাক গায়েব থাকেন। এটা আমার মুর্শিদ কাবলাজান খাজাবাসা আসি ফরিদপুরি কুদ্দুস আসিফুল আজিজ কাবলাজান হুজুর নসিহতে বলে গেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের তালিম দিয়েছেন, আমাদেরকে হাতে কলমে তালিম দিয়েছেন। খাজাবা ফরিদপুরি সকালে সন্ধ্যায় দুপুরও দিয়েছেন, নিশির শেষভাগে দিয়েছেন। প্রচণ্ড পরিশ্রম করে তিনি আমাদেরকে তালিম দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। দেখেন তো আপনি কী শিখবেন? আপনার তো শিখার ইচ্ছা নাই, এখনও ইচ্ছা নাই। কেন? আপনি এই যে যাইতেছেন কামাল পীরের দরবার আসতেছেন বা আমার কাছে আসতেছেন, আপনি কিসের জন্য আসতেছেন দেখেন তো? আপনি কি এই ধর্মশিক্ষার জন্য আসছেন বা তালিম নেওয়ার জন্য আসতেছেন? আপনি আসতেছেন জিন জাদু শিখার পরিত্রাণ পাওয়ার জন্য, আপনি আসতেছেন ব্যবসা বাণিজ্য ভালোর জন্য, আপনি আসতেছেন আপনার দুনিয়ার সুখ পাওয়ার জন্য, আপনি একটা ভালো চাকরি পাওয়ার জন্য, প্রমোশনের জন্য, ইত্যাদির জন্য। আপনি তো লতিফা নাফ চিনার জন্য আসেন নাই, লতিফা নাফ চিনার জন্য আসেন, লতিফা কাল চিনার জন্য আসেন নাই, এটা পবিত্রতা কীভাবে আনায়ন করে তাও আপনি শিক্ষার জন্য আসেন নাই। দেখেন তো, আপনি যদি কথাটা চ্যালেঞ্জ করেন, আপনাকে যে প্রথম লতিফা সবক দেওয়া হইলো, আমি আমার জাকের ভাইদের কথা বলতেছি, পুরানা জাকের ভাই যারা আছেন, আপনাদেরকে প্রথম কি সবক দিছে? ওদেরকে আমরা সবক মানে জ্ঞান, ধারা, সিলেবাস। যে সবকটা তিনি দিলেন সে সবকটা হইলো যে তুমি এখানে লক্ষ্য করো, এখানে কাল্ব, এই কাল্বের মধ্যে হরদম হর নিঃশ্বাস আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, এই খেয়ালে নামাজ পড়বা, এই খেয়ালে তেজারিজি করবা, এই খেয়ালে খানাপিনা করবা, এই খেয়ালে চলাফেরা করবা। আপনি কি সেই খেয়ালে নামাজ পড়েন? আপনি কি সেই খেয়ালে তেজারিজি করেন? তেজারি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করবেন? আপনি কি এখানে যে ধুপুর যে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে সেই খেয়াল রেখে কি আপনি কাজকাম করতেছেন? সেই খেয়াল রেখে কি আপনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেছেন? সেই খেয়াল রেখে কি আপনি চাকরি বাকরি করতেছেন? না। তাহলে কি হলো রেজাল্ট? কি আপনার প্রথম সবকই আপনি ছাইড়ে দিয়েছেন, ফালাই দিয়েছেন, দূর করে দিয়েছেন, তাকে প্রত্যাখ্যান করছেন। হুজুর কেবলার এই যে আপনি এত কষ্ট করে গেছেন তরিকা নিতে, তরিকা নেওয়ার সময় যে প্রথম সবকটা দিয়েছে লতিফে কালবের মাঝে, এই খেলে নামাজ পড়ো, এই খেলে তেজার্য করবা, এই খেলে ব্যবসা বাণিজ্য করবা, এই খেলে চাকরি বাকরি করো, সব কিছু সদয় সর্বদা এই খেয়াল রাখবে এখানে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে। এই কাজটা কে করেন? আমার জানা মতে আমি একজনও পাইনি। আমি গতকাল কিছু সংখ্যক জাকেরদের সাথে দেখা হইলাম, এই আলোচনা করার সময় বাজারে তারা বললো ভাইজান এটা তো আমরা খেয়াল করি না, এটা ছুটে গেছে। তো এইভাবেই হেলায় চলে গেল, হেলায় চলে গেল, সব কিছু এইভাবে চলে গেছে, আপনার হেলায় চলে গেছে। কারণ আপনার দৃষ্টি, আপনার মন ও তামান্না বাসনা, কামনা বাসনা তামান্না সব কিছু হইল গিয়া কি আমি টেহা চান, আমার কেমনি টেহা নেওয়া যাইব। আর একটা নেশা আছে, নেশা হইলো টেহার দিকে, আর নেশা হইলো আপনার নারীর দিকে, আর নারী হইলো পুরুষের দিকে। নেশা কিন্তু হারাম। আপনি যত কথাই বলেন আপনি টাকার নেশা, আপনি নেশাগ্রস্ত হয়েছেন, নেশাগ্রস্তদের নামাজ ইবাদতবন্দি কবুল হয় না, আল্লাহ পাক কবুল করে না। যার ভিতরে যেটা জিকির হয় তার প্রভু সেটা। হাদিস শরীফ আসছে, আপনার দিলের ভিতরে জিকির হচ্ছে যে তারা টাকা টাকা টাকা, আপনার দিলের ভিতরে সদা সর্বদা যে জিকিরটা হয় সেটি আপনার প্রভু। এখন আপনি বুঝেন তো আপনি প্রভু কাকে বানিয়ে রাখছেন? আল্লাহকে বাদ দিয়ে, সে আল্লাহ আল্লাহ জিকির কামনে কালবের থেকে বাদ দিয়ে আপনি বানায় রাখছেন প্রভু আপনার টাকা, কামনা বাসনাকে আপনি প্রভু বানায় রাখছেন। সেটি আল্লাহ পাক বলছে, আপনি হে রাসূল আপনি কি দেখছেন তারা তাদের প্রবৃত্তি পূজা করতেছে? প্রবৃত্তি মানে আপনার কামনা বাসনা, আপনার কামনা বাসনাগুলি আপনি পূজা হিসেব ধরে নিয়েছে। নামাজ পড়ার সময় দেখবেন আপনার দিলের ভিতর সেই কালবের ভিতর সেই কামনা বাসনা জিকির হইতেছে, এটা চাই দোকান বন্ধ করুন, আজকে মালের মধ্যে এইটা মিশামু, এত টাকা বেচলে লাভ হইবে, ধরুন এরকম ঘুষ খামু ইত্যাদি। দুনিয়াধারী যেটাকে বলা হয়, দুনিয়ার কুহত যেটাকে বলা হয়, সেই দিকে দেখেন পৃথিবী কিন্তু গুনায় আসতেছে। এখন যদি পারমাণবিক বোমার যুদ্ধ লাগার সম্ভাবনা আছে, সমস্ত পৃথিবী কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। অল্প কিছু লোক বাইচা থাকবে, তার আর বাকিগুলি থাকবে পঙ্গু হইয়া, আর সমস্ত লোকই মারা যাবে। তেহীন অবস্থায় আপনার কি প্রয়োজন? দুনিয়া প্রয়োজন? আমি জিজ্ঞেস করছি যে আপনার কি প্রয়োজন? আপনার সে প্রথম সবক খাজাবা ফরিদপুরির প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী আপনাকে চলতে হবে। আবার প্রথম থেকে শুরু করতে হবে, আপনাকে খেয়াল করতে হবে আপনি হতে হবে কালবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে, সেই আল্লাহ আল্লাহ জিকিরটি দিলের ভিতরে রাখবেন। টাকা পয়সার জিকির, কামনা বাসনা জিকির, সেক্স রোমান্সের জিকির আপনি মনের ভিতরে রাখবেন না, এটা বাইরে রাখবেন, লতিফা কালবের বাইরে, এটা মুখে রাখবেন।
চোখে রাখবেন, দিলের ভিতরে যেন এটা জিকির না হয়। দিলের ভিতরে মনে মনে যেটা ভাবতেছেন সেটাই জিকির, মনে মনে যেটা কল্পনা করতেছেন সেটাই জিকির, মনে মনে যেটা ধারণা করতেছেন হরদম হর নিঃশ্বাসে সেটাই জিকির। জিকির মানে স্মরণ করা। জিকির শব্দের হতো স্মরণ করা, নামাজ শব্দের হতো হইল স্মরণ করা, সারেন্ডার করা। স্মরণ করে সারেন্ডার করার নাম হলো নামাজ। কাজে কাজে আপনার যদি মনোযোগ, কোনো জিনিসকে মনোযোগ না দেন সেই জিনিস আপনি শিখতে পারবেন না। নাফসে হইল গিয়ে খোদা, নাফসের মাধ্যমে খোদার বন্ধু হয়, নাফসি শয়তান হয়, নাফসে আমার শয়তান। এইটুকুই থাক আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।